দেশ জুড়ে আয়কর দপ্তরের অভিযান 25টি জায়গাতে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে দপ্তরে গ্রুপ অফ কোম্পানির অফিসে তল্লাশি চালানো হয়েছে। গত শুক্রবার 100 কোটি টাকার বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে আয়কর দপ্তর। জানবো কি রয়েছে তাতে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে, দপ্তরি গ্রুপ অফ কোম্পানির অফিসে গত শুক্রবার কিন্তু প্রথম হানা দেয় আয়কর দপ্তর। তাদের কিন্তু সেদিনকেও প্রায় 20টি অফিসে কিন্তু তাদের হানা দিয়েছিল। তারপরে কিন্তু আজ আবার হানা দিল আয়কর দপ্তর। মূলত এটি একটি বিহারের কোম্পানি হলেও তাদের কিন্তু সারা ভারতবর্ষে জুড়ে মল, হোটেল এর ব্যবসা রয়েছে এবং অন্যান্য ব্যবসা রয়েছে। ইতিমধ্যে ভাগলপুর ইনকাম ট্যাক্স দপ্তরের প্রধান কিন্তু জানিয়েছে শুক্রবারই তাদের 100 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ কিন্তু পাওয়া গেছে এবং আজকেও কিন্তু অনেক পাওয়া যেতে পারে বলে অনুমান হচ্ছে তোমার আয়কর দপ্তরের। এই মুহূর্তে তাদের কিষানগঞ্জ, শিলিগুড়ি, গ্যাংটক, কলকাতা, পাটনা, ভাগলপুর, দারভাঙ্গা, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে সহ বিভিন্ন জায়গায় মোট 25 জায়গায় কিন্তু তারা হানা দিয়েছে এবং তল্লাশি চলছে। এত বড় তল্লাশি একসাথে একযোগে আয়কর দপ্তরের কিন্তু খুব কমই দেখা যায় যে একটি কোম্পানির প্রায় সবকটি অফিসে কিন্তু তল্লাশি চলছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা এবং কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ কলকাতা, মুম্বাই, দিল্লি, তামিলনাড়ু সহ দেশের 25টি জায়গাতেই এবার তল্লাশি অভিযান জারি রেখেছে এবং ইতিমধ্যে প্রায় 100 কোটিরও বেশি 100 কোটির বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে এবং আগামী দিনেও এই তল্লাশি অভিযান জারি থাকার ফলে আরো কিছু নথি কিংবা বেনামি সম্পত্তির হদিশ পাওয়া যেতে পারে বলেই কিন্তু তারা অনুমান করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।